আছে এই জামা তোমার দাঁড়াও দেখে আসো তোমারে বললাম তো আমি দিচ্ছি যে যেমন পারে তারা তেমন তাদের কাছ দিয়ে নেয়। তোমরা একটু দাম দর করে নেবে, তাহলে অনেকটা কম টাকার মধ্যেই পেয়ে যাবে। আমাদের যে ডালাটা ছিল 51 টাকার ছিল, কারণ ওইটাই বলছিল 101 টাকা। যখন আমরা মন্দিরের কাছে এসে নিলাম তখন অনেকটাই কম পড়েছিল। এটা মন্দিরটার মধ্যে আমরা সবাই পুজো দিতে যাচ্ছিলাম, ততক্ষণ অনেকটা লাইন পড়ে গেছিলো। আমরা তাড়াতাড়ি করে মন্দিরটার ভেতরে ঢুকলাম, ঢুকে পুজো দিতে গেলাম। দেখো তোমরা মন্দিরটা, বাবা লোকনাথের মন্দির। বোন আগে যাচ্ছিল, সবাই লাইনে গিয়ে দাঁড়িয়ে গেছিলো অলরেডি, আমি গিয়ে দাঁড়ালাম। দেখো হ্যাঁ, মন্দিরের ভেতরে গিয়ে আমরা সবাই পুজো দিলাম। আমরা বাইরে থেকেই পুজো দিয়েছিলাম, কারণ ভেতরে গেলে 101 টাকা লাগতো, তাছাড়া অনেকটা লাইন পড়েছিল। এর জন্য আমরা ভেতরে যাইনি, বাইরে থেকে বাবার পুজো দেখছিলাম। দেখো বাবাকে সবাই পুজো দিয়েছে, সবাই মনস্কামনা পূরণ হয়েছে, সবাই এসে ইট বাঁধছিল, দেখছিলাম আমরা। আমাদের অনেক ভালো লাগছিলো। তারপর আশেপাশে আমরা ঘুরে দেখছিলাম, কারণ আমি ফার্স্ট টাইম গেছিলাম কচুয়াতে, আমি এই আগে কোনো দিন যাইনি। মন্দিরটা খুব সুন্দর, ভালো লাগছিল। সব পুরনো সব মূর্তি ছিল, দেখো তোমরা কত ভালো লাগছিল। সব মূর্তিগুলোকে রাখা ছিল, বসার ভালো জায়গা ছিল। এখানটা দেখো শিব পার্বতী কি সুন্দর ঢেকে রেখেছিল। আর এটা হচ্ছে শুধু খড়ের ছাউনি, শুধু বাবা লোকনাথ যেখানে বসে ধ্যান করতো সেইটুকুনি আছে, বাদ বাকি ভেঙে পুরো নতুনভাবে মন্দিরটা বানিয়েছে। তোমরা গেলে বুঝতেই পারবে। আমাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা মন্দিরটা ঘুরে দেখছিলাম, সব জায়গায় খুব সুন্দর লাগছিল। বাবার লোকনাথের একটা মূর্তি ছিল, সেখানে গিয়ে নমস্কার করছিলাম। আমরা কত ভালো লাগছিল, বাবাকে কি সুন্দর চাদর দিয়ে ঢেকে রেখেছিল, এত সুন্দরভাবে, মানে কেউ একজন বসে আছে। তারপরে আমরা ওখানে মার্কেট ছিল, সবজি বাজারে আমরা গেলাম। দেখো জাস্ট কত ফ্রেশ না। মার্কেট ঘোরা হয়ে যাওয়ার পর আমরা আবার খাবার জায়গায় চলে এসেছিলাম। দেখো আমাদের খেতে দিয়েছিল হচ্ছে এটা পোলাও ছিল, আলুর দম ছিল, আবার খিচুড়িও ছিল, সব রকমভাবে ছিল, ভালো খাবারটা ছিল। তারপরে আমরা আবার পেয়ারা মাখা খেতে এসেছিলাম। দেখো কি সুন্দর, এখানে তোমরা যদি যাও পেয়ারা মাখা না খেলে মিস করবে, এত সুন্দর আমাদেরটা করো না। ঝাল দিতে আমাদেরটা অনেকটা ঝাল দিয়েছিল বলে আমরা খেতে পারছিলাম না, কিন্তু তোমরা একটু দাঁড়িয়ে থেকে বানিয়ে নেবে, কিন্তু খুব সুন্দর খেতে হয়। দেখো কি ভালোভাবে বানাচ্ছিল, এত ভালো লাগছিল, আর গন্ধটা এত সুন্দর আসছিল না। জল চলে এসছে। আমি মানে ভিডিওটা যখন করছিলাম দেখে তখন মনে হচ্ছে আমার সামনে যদি থাকতো, আমার একটু খেতে ইচ্ছা করছিল, তখন দেখে সুন্দরভাবে বানাচ্ছিল। যখন টেস্ট করতে দিচ্ছিল না, ভালো লাগছিল। আমাদের কার কার পেয়ারা খেতে ভালো লাগে, পেয়ারা মাখা খেতে ভালো লাগে, তবে কমেন্টে জানি। না আমি ঘোরা হয়ে গেছে, আমার ঠ্যাঙে জোর চলে গেছে, আমরা আগে ঘুরে গেছি, বানাচ্ছিল খাওয়ার আগে এসে ঘুরে গেছি। সব মশলা ছিল, সব দিয়ে বানাচ্ছিল। হ্যাঁ দুটো যা নিয়ে নিয়েছি হাতি। দেখো তোমরা পাওয়ার দিকে টাকা ছিল না, নিজের মনে বানাচ্ছিল। দেখো দেখ নুনটা দেখ তাড়াতাড়ি, কিন্তু ঝাল বেশি হয়ে গেছে, তখন কিছু করার নেই, আমরা অলরেডি ওটা বানিয়ে দিয়েছিলাম, আমাদের ওইটা নিতেই হবে। কত টাকা এটা? কিন্তু আমরা তাও খেয়েছিলাম কষ্ট করে হলে। ও মেয়েকে ওয়েট করবে।
সবাই মিলে আমরা কচুয়াতে চলে আসলাম। দেখো তোমরা, এটা গেট। আর আমরা এখানে তাড়াতাড়ি চলে এসেছিলাম কারণ বাড়ি আসতে হবে। এটা হচ্ছে কচুয়ার বাবা লোকনাথ মন্দির। কি সুন্দর দেখো, বাবাকে দেখতে লাগছিল। তোমরা যদি কেউ যেয়ে থাকো আমাকে কমেন্টে জানিও। আমি ফার্স্ট টাইম গেছিলাম, আমার খুব ভালো লেগেছিল।